হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটারে। আগের দিন আমরা সি ল্যাঙ্গুয়েজের একটা বেসিক কোড শিখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে হয়। আজকে আমরা দেখব প্রিন্টএফ এবং স্ক্যানএফের কাজগুলো। প্রিন্টএফ এবং স্ক্যানএফকে কাজে লাগিয়ে কিভাবে কাজ করা যায়। চলো তাহলে সময় নষ্ট না করে দেখা যাক। প্রথমে হেডার ফাইল দিতে হয়, আমরা সবাই জানি, হ্যাজ ইনক্লুড stdio.h। তারপরে একটা মেইন ফাংশন দেওয়া হয় ইন্ট মেইন। এখানে ইন্টিজার কেন দেওয়া হয়? কারণ আমরা ইন্টিজার টাইপটাকে রিটার্ন করছি, অর্থাৎ ইন্টিজার ভ্যালু রিটার্ন করি, তাই ইন্ট মেইনটা দেওয়া হয়। প্রথমে আমরা দেখে নিই অ্যাসাইন করে কি করে কাজ করতে হয়। তাহলে একটা ভ্যালুকে প্রথমে অ্যাসাইন করে দিই, a ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ এই একটা ইকুয়াল থাকা মানে হচ্ছে অ্যাসাইন করা, অর্থাৎ এর মধ্যে আমি 10কে অ্যাসাইন করেছি। চলো এটাকে এবার প্রিন্ট করি। প্রিন্ট করতে হয় প্রিন্টএফ লিখে %d, a দিয়ে রিটার্ন 0। একটা রিটার্ন 0 কেন করতে হয়? কারণ এর টাইপ হচ্ছে ইন্ট, তাই জন্য ইন্টিজার ভ্যালুটাকে রিটার্ন করলাম। চলো এটাকে রান করা যাক। রান করার পর এই যে দেখো শো হলো 10। ওকে, এটাকে একটু মডিফাই করে আমরা এই কাজটাই করব। এটা স্ট্যাটিক্যালি করলাম, অর্থাৎ প্রথমে আমাদের একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হলো এর মধ্যে, কিন্তু এবার আমরা দেখব যে ভ্যালুটা ইউজার দিবে, যে ইউজার একটা ভ্যালু দিবে সেই ভ্যালুটাকে প্রিন্ট করা হবে। তাহলে একটা ভ্যালু ইন্টিজার এ নিয়ে নিলাম, দিয়ে আমরা লিখলাম প্রিন্টএফ এন্টার এ নাম্বার। এটা কেন করছি? ইউজার দেয় তার জন্য। কি করে ইউজার ভ্যালু দিলে সেই ভ্যালুটাকে প্রিন্ট করাতে হয়। দিয়ে লিখবো স্ক্যানএফ, অর্থাৎ প্রিন্টএফ কেন লিখি? কোনো একটা স্টেটমেন্টের জন্য। স্ক্যানএফ কেন লিখি? সেটা রিড করার জন্য, সেই ভ্যালুটাকে, অর্থাৎ এটাকে রিড করার জন্য স্ক্যানএফ ইউজ করা হয়। অ্যাম্পারসেন্ড এ, অ্যাম্পারসেন্ড হচ্ছে সিনট্যাক্স, অ্যাম্পারসেন্ড এ, এইভাবে স্ক্যানএফ এর মধ্যে এটাকে রিড করা হয়েছে। এবার চলো দেখে নেওয়া যাক যে কি করে এটা কাজ করে। দেখো আমি দিয়ে দিয়েছি হচ্ছে নিচে হচ্ছে প্রিন্টএফ ব্র্যাকেটের মধ্যে %d, a। এটাকে একটু দেখার সুবিধার্থে a ইজ ইকুয়াল টু %d করে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। চলো এটাকে এবার রান করা যাক। দেখ আমাদের কাছে একটা নাম্বার চাইলো, আমরা 10 দিলাম, দিয়ে এর ভ্যালু দেখিয়ে দিল হচ্ছে 10। তাহলে প্রথমে আজকে আমরা কি কি শিখলাম? প্রথমে আমরা দেখলাম যে কি করে স্ট্যাটিক্যালি, অর্থাৎ প্রথমেই একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হচ্ছে এবং সেই ভ্যালুটাকেই দেখানো হচ্ছে। আর দ্বিতীয়তে দেখলাম যে কি করে ইউজার, অর্থাৎ রান টাইমে একটা ভ্যালু দেওয়া হচ্ছে, সেই ভ্যালুটাকে প্রিন্ট করা হচ্ছে। থ্যাংক ইউ।